এবার ইয়ারও বনাম মাইক্রো অবজারভারের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিককে নালিশ। জেলা নির্বাচনী আধিকারিককে নালিশ গোসাবার ইয়ারও। কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করছেন মাইক্রো অবজারভার। শুনানিতে অসহযোগিতা মাইক্রো অবজারভারে, স্বচ্ছতা বজায় রাখছেন না। জেলা নির্বাচনী আধিকারিককে অভিযোগ গোসাবার ইয়ারও। কমিশনে অভিযোগপত্র পাঠাচ্ছেন জেলা নির্বাচনী আধিকারিক। বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করল রাজ্য সরকার। যদিও হতাশ অনেক আশাকর্মী ও আইসিডিএস কর্মীরা, ভাতা বাড়ছে পার্শ্ব শিক্ষকদেরও। ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা। তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর। এই আবহেই বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্টে আশাকর্মীদের সাম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার। আশাকর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। পাশাপাশি 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয়। আশা এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশা, আইসিডিএস, সিভিক শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি, আপনার 1000 টাকা বলেছিলাম, তাই হয়েছে। আশাকর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন দিতে হবে, যেখানে বর্তমানে তারা পান 5,250 টাকা। এবার তা বেড়ে হবে 6,250 টাকা। এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে। ভীষণ হতাশ। আমাদের দাবি ছিল যে ন্যূনতম ওয়েজ যেটা আছে, সেটা পশ্চিমবাংলায় যেটা আছে ন্যূনতম 15,000 টাকা বেতন, সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না। এতে আমরা একেবারেই খুশি না, মানে ধিক্কার জানাই। ন্যূনতম 26,000 টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও। এদিনের বাজেটে আশাকর্মীদের পাশাপাশি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়েছে। তাদেরও মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে পান 9,000 টাকা, অর্থাৎ এবার বেড়ে হলো 10,000। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন 5 লক্ষ টাকা পাবে পরিবার। প্যারা টিচার, শিক্ষাবন্ধু, সহায়ক বা সহায়িকা, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও 1000 টাকা। পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন 5 লক্ষ টাকা দেওয়া হবে। আজকের বাজেট আমরা দেখলাম, কিঞ্চিত খুশি হলো, আমরা পুরোপুরি খুশি হতে পারিনি। আশাকর্মীদের যেমন মাতৃত্বকালে 180 দিনের ছুটি করছেন, সেটা আমাদের করলে খুব ভালো হতো। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে 100 দিনের কাজ নিশ্চিত করা হয়েছে। এর জন্য আগামী অর্থবর্ষে 2000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি জমিহীন ক্ষেত মজুরদের জন্য বছরে 2 কিস্তিতে মোট 4000 টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। সৌমেন চক্রবর্তী, মনোজ বন্দ্যোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য। এপ্রিল মাস থেকে তাদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। ভোটমুখী বাজেটে গুচ্ছ গুচ্ছ জনমোহিনী ঘোষণা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ছে। বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টে তাদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। সরকার আমাদের প্রতি যে দেখেছেন, তার প্রতি সরকারের কাছে আমরা অনেক খুশি। রাজ্যে বর্তমানে 1,25,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ রয়েছেন। এপ্রিল মাস থেকে তাদের পারিশ্রমিক 1000 টাকা করে বাড়ছে। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, এগুলো তো যুক্ত করা হয়েছে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমরা মনে করি 1000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে,
ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে। মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা। এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে 10,000 টাকা ও ভিলেজ পুলিশরা 11,000 টাকা পান। এপ্রিল মাস থেকে প্রত্যেকের পারিশ্রমিক 1,000 টাকা করে বাড়বে। ভালো লাগলো স্যার, কিন্তু 11 টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো। দাম বেড়েছে, অনেক জিনিসের দাম বেড়েছে স্যার। দুটো বোন আছে স্যার, ওদের বিয়ে দিতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি, কিন্তু আগামী দিনে আমরা আশা রাখবো যে সরকার আগামী দিনে আমাদের কথা একটু বেশি করে যাতে ভাবে। বর্তমান বাজার অনুযায়ী একটু বাড়লে আরও একটু ভালো হতো। 2026-27 অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশদের জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ভোট অন অ্যাকাউন্টসে। সুনীত হালদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দুয়ারে ভোট, আর তার আগে মহিলা থেকে যুবক, সরকারি কর্মচারী থেকে জমিহীন ক্ষেতমজুর, বাজেটে সবাইকে কিছু না কিছু দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী বলছেন ভোট ব্যাংক ধরে রাখার বাজেট। তৃণমূল বলছে জনমুখী বাজেট দেখে হতাশায় ভুগছেন বিরোধী দলনেতা। কিন্তু মানুষ কি বলছেন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আর লক্ষ্মী ভান্ডার জিন্দাবাদ। বলতে গেলে মানে ভিক্ষা দেওয়ার মতন, আমরা এটা আশা করিনি কখনোই। কেউ আনন্দে স্লোগান দিচ্ছেন, কেউ হতাশায় ডুবেছেন, কেউ জিন্দাবাদ ধ্বনি দিয়ে থামছেন না। কারো কাছে দিনরাত খাটার পর যে ভাতা পান তাতে সংসার চলে না। বাজেট মানেই রাজনীতি, সবার কাছেই ভোটের অস্ত্র। কিন্তু দিনের শেষে প্রশ্ন হলো, খেটে খাওয়া আম আদমি কি পেলেন, কতটা লাভ হলো? উপকার হলো সামান্য, এতে তো আর সেরকম উপকার হলো না কিছুই। সেখানে যদি আমরা একটা কাজ পেতাম সেটা আমাদের অনেক উপকার হতো। এটা বলবো যে আমার 1000 টাকা তো আমার মেডিসিন আসছিল, তো আমাকে বাড়ির থেকে দিতে হচ্ছিল আরো কিছু পয়সা, তা আর একটু দিলেই আমার হয়ে যাবে। আমার মেডিসিনের খরচাটা বেরিয়ে যাচ্ছে, এটা বলে বোঝানো যাবে না যে আমি কতটা উপকৃত। যিনি দিলেন তিনি তা দেখিয়ে ভোট চাইবেন, যিনি সরকারে আসতে চান তিনি প্রতিশ্রুতির ঘোড়া ছোটাবেন। এটাই রাজনীতি। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট হবে। সেই বাজেটের দিশা হবে মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং শিক্ষিত বেকারের কর্মসংস্থান। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है। बोलते झूठ, करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं, इसी के लिए हम बोल दिया फरवरी से ही उसको मिलेंगे। ভোট কি তাহলে ভেট দিলে কিংবা আরো বেশি করে ভেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেই পাওয়া যায়? এটাই কি কেন্দ্র হোক বা রাজ্য, দিদি হোক বা দাদা, সবার কৌশল হয়ে দাঁড়িয়েছে? এভাবেই চলতে থাকবে? প্রকৃত উন্নয়ন নিয়ে কেউ কখনো কথা বলবে না? সমীরণ পাল, পূর্ণেন্দু সিংহ, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।